ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। দুনিয়ার মানুষ আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করতে চায় না। কত সুন্দর করে গায়ে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। এরকম গান দুনিয়ার মানুষ গায় কি গায় না? বলেন গায় কে গায় না? ও আমার সিরাজগঞ্জের মা বোনেরা একটু ভালো করে বলেন তো, এই জীবনের মালিককে? জীবনের মালিককে দুনিয়ার কোনো বন্ধু? বলেন বলেন, এই জীবনের মালিককে? যে জীবনের মালিক আল্লাহ, সেই জীবনটাকে বন্ধুর জন্য খতম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওইটা মানি না, আমরা তাদের বিরোধী করে কথা বলি। আমাদের বলতে হবে, এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। আল্লাহ তুমি শুধুই জীবনের মালিক তুমি, ওগো দয়াময়, তোমার কোরআন বুকে রাখছি, না পাই যেন ভয়। সুবহানাল্লাহ বলেন। এই জীবনের মালিককে? বলেন জীবনের মালিককে? জীবনের মালিক তুমি, ওগো দয়াময়, তোমার কোরআন বুকে রাখছি, না পাই যেন ভয়। এ জীবনে থাকিও, মরণে থাকিও, কবরে দিও গো জান্নাত। ও আল্লাহ তুমি শুধুই ভালোবাসা দিও। আল্লাহ তুমি শুধুই ভালোবাসা দিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভালোবাসা আমরা কারা কারা চাই? পৃথিবীতে সব চাইতে কার ভালোবাসা? বলেন বলেন। আমাদের খাদ্যহীনকে খাদ্য দেয় কে? রোগীর চিকিৎসা দেয় কে? ঘুমের মধ্যে পানি পান করায় কে? হাত কামান। সব আমরা বুঝি কিন্তু মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? সব বুঝি কিন্তু মানি না। এই যে রমজান মাস গেল, মা বোনরা খেয়াল করবেন, কথা বলবেন না, চুপি চুপি উঠবেন, এখানে রেখে মা বোনরা কথা বলবেন না, খেয়াল করতে হবে। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহুমা কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। এ কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে। তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেছে, আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে। আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে। এ কোরআন তুমি লাইলাতুল কদরে দুনিয়াতে তুমি এসেছো, তুমি কাদের জন্য এসেছো ঘোষণা করে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছে, আমি কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কোরআন মুমিনদের জন্য রহমত। আমরা মুমিন হতে চাই তো? আমরা মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম রহমান। কত ভালো বেশে মোদের, কত ভালো বেশে মোদের দানি করিলেন আল কুরআন। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম রহমান। মাটির দেহে রূহ দিয়া, মাটির দেহে রূহ দিয়া
করিলেন জীবনে দান। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম, হে দয়াময় তুমি রহিম রহমান। ঘুমের মধ্যে পানি দিয়া, ঘুমের মধ্যে পানি দিয়া বাঁচাবো তেরে প্রাণ। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম। বলেন বলেন, হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম রহমান। তুমি খাওয়াও তুমি পড়াও, তুমি খাওয়াও তুমি পড়াও, তুমি বাঁচাও মোদের মান। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম। বলেন বলেন, হে দয়াময় তুমি রহিম রহমান। কত ভালো বেশে মোদের, কত ভালো বেশে মোদের দানে করিলেন মাহে রমজান। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম রহমান। আল্লাহু আকবার বলেন। রহিম রহমান কে? রহিম রহমান দয়ার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমি এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়তে বসে নামাজ শেষ করেছি, এই সময় আল্লাহ আমার কলিজার মধ্যে দান করেছেন। আনকমন কথাগুলো সঙ্গে সঙ্গে লিখে ফেললাম, রেকর্ডিং করে ফেললাম। আমার হাজবেন্ড বলছে কোথায় পাইলে হঠাৎ করে? আমি বললাম হঠাৎ করে কি, আমার পাওয়ার ক্ষমতা আছে? আমার দেওয়ার মালিক আল্লাহ, আমার পাওয়ার ক্ষমতা নাই। আমার দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। খেয়াল করতে হবে আমার মা বোনেরা, আমি কিন্তু আমলের উদ্দেশ্যে বলতেছি, জান্নাত যাতে আমরা পাই আমি সেইভাবে আলোচনা করতেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম রে শুধু তোমার বিবির প্রশংসা করো না, ওই জান্নাতের সিংহাসনের দিকে একটু লক্ষ্য করো। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন মহারানী বসে আছেন। রাজা না রানী? রাজা না রানী? রানী। পুরুষ হলে হবে রাজা, আর মেয়ে হলে হবে রানী। জান্নাতের সিংহাসনের মধ্যে আগে রানীকে বসাইছেন। সুবহানাল্লাহ বলেন। আগে জান্নাতের সর্দারিনী, তারপরে জান্নাতের সর্দার। সবাই বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী, আর মা ফাতেমার গর্ভে আল্লাহ দান করেছেন জান্নাতের সর্দার। বলেন সুবহানাল্লাহ। সর্দারিনী না পাইলে কি সর্দার পাওয়া যায়? বলেন বলেন। দান করার মালিককে আল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম ওই জান্নাতের সিংহাসনের দিকে তাকায় দেখতে পাচ্ছেন মহারানী বসে আছেন, আর মহারানীর মাথায় হলো মুকুট, সুন্দর জান্নাতি মুকুট পরে আছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মুকুট আব্বা জান আদম আলাইহিস সালাম দেখতে পাইছেন। ওই যে ব্যক্তির মাথায় সুন্দর জান্নাতি মুকুট পরা আছে, আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ, ওই জান্নাতের সিংহাসনের মধ্যে যে মহারানী বসে আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা, তিনি হচ্ছেন নাম তার ফাতেমা। নামটা কি? তুমি জগৎ জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মা গো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি। আল্লাহু আকবার বলেন।
হাদিস আছে না? বলেন, আল্লাহর কোরআন আর বিশ্বনবীর হাদিস আপনাকে মানতেই হবে। আপনি কোরআন মানবেন না হাদিস মানবেন, হাদিস মানবেন না কোরআন মানবেন, হবে না। সব কিতাবগুলো মানা লাগবে। এক একটা নবীর উপর এক একটা কিতাব নাজিল হয়েছে, ওগুলো আপনাকে মানা লাগবে। নবীদেরকে সম্মান করতে হবে, নবীদেরকে মানতে হবে, নবীদের কিতাব মানতে হবে। মা বোনরা, বিশ্ব নবীর হাদিস আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআন যেমন মানবেন, হাদিসও এরকম আপনাকে মানতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিশ্বজগৎ তরাবে, কিন্তু তিনি হচ্ছেন সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী। তিনি হচ্ছেন মা ফাতেমা। সেই মা ফাতেমার মাথায় নূরের তাজ পরানো আছে। আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন, ওই ফাতেমার মাথায় দেখতে পাচ্ছি একটা নূরের তাজ পরানো আছে, তিনি কি? ওইটা আবার কি জিনিসটা আমি তো চিনতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আদম রে, ওই ফাতেমার মাথায় যে নূরের মুকুটটা দেখতে পাচ্ছ, ওইটা হবে ফাতেমার স্বামী, আর তিনি হবেন হযরত আলী। হবে কি? ফাতেমার স্বামী হযরত আলী। এবার তোমার বিবি হাওয়া তোমাকে কোন জায়গায় রাখবে, কোন জায়গায় স্থান দিবে, তুমি এবার ওই ফাতেমার কাছ থেকে তোমার বিবিকে শিক্ষা নিতে বলে দাও। প্রত্যেকটা নারীরা তার স্বামীকে কোন জায়গায় রাখবে, এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাতেমার দ্বারা ঘোষণা করে দিয়েছেন, সারে জাহানের নারী যত থাকবে তাদের মাথার মুকুট হবে তার স্বামী। সুবহানাল্লাহ অনেকেই বলে না, তার কারণ কি? স্বামীর মাথায় কি কেউ খাইতে মারেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগলো? খেয়াল করেন, জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে মহারানী ফাতেমার মাথার মধ্যে নূরের তাজ মুকুট পরানো আছে। আল্লাহ ওইটা বলে দিয়েছেন, ওইটা হবে ফাতেমার স্বামী, আর প্রত্যেকটা নারীরা যেন তার স্বামীদেরকে মাথার মুকুট বানায় রাখে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখনকার নারীরা তো স্বামীকে সম্মান করে না, পায়ে দিয়ে হাই হিল করে, শুধু কিল। না 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 না, আমার মার্কেটে যাবো তো কি, তুমি কি আমার পয়সা দিলে না? হ্যাঁ, খেয়াল করতে হবে। গাছের প্রিয় লতা পাতা, মাছের প্রিয় পানি, ইসলামেতে শান্তি আছে ভালো করে জানি। কাঁচা মরিচ ঝাল, টমেটো লাল, আল কোরআনের ছায়া তলে থাকবে চিরকাল। এই কি একটা সুবহানাল্লাহ বলা হলো? আপনারা কি দুর্বল হয়ে গেছেন? বলেন, কাঁচা মরিচ ঝাল, টমেটো লাল, আল কোরআনের ছায়া তলে থাকবে চিরকাল। চালে ধরে চাল কুমড়া, গাছে ধরে মধু, আল কোরআনের বাণী বড় আমার কাছে মধু। ছন্দটা গতকাল সকালবেলা লিখেছি, কি ভালো লাগে? চালে ধরে চাল কুমড়া, গাছে ধরে মধু, আল কোরআনের বাণী বড় আমার কাছে মধু। আল কোরআনের বাণী ছোট না বড়? কথা বলেন। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ ফাতেমার মাথায় ওইটা দেখতেছে মতো, ওটা হবে ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। রানীরা যেমন করে মহিলারা তার স্বামীকে কোন জায়গায় রেখে দিবে, একদম মাথার মুকুট করে রেখে দিবে। মাথার মুকুট হলো নারীদের স্বামী। কিন্তু খেয়াল করতে হবে, ওই ফাতেমার গলায় দেখতেছি সুন্দর একটা মালা। ওই মালাটা কিসের মালা? বলতে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, বিশ্ব নবীর কালেমার মালা। ওইটা হলো ফাতেমার গলার মালা। সবাই বলেন সুবহানাল্লাহ। কালেমারে মালা আমরা গলায় পরিব, কালেমারে মালা আমরা, কালেমারে মালা আমরা গলায় পরিব। দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আছে, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব। কালেমারে মালা আমরা গলায় পরিব, কালেমারে মালা আমরা। কালেমারে প্রেম সাগরে একবার এসে ডুব দাও না রে, কালেমারে প্রেম সাগরে একবার এসে ডুব দাও না রে। সব গুনাহ করে মাফ করিয়া জান্নাতে দিব, সব গুনাহ করে মাফ করিয়া জান্নাতে দিব। কালেমারে মালা আমরা গলায় পরিব, কালেমারে মালা আমরা।
রাজি আছি। কারা কারা কালেমার মালায় গলা করবেন? দুঃখ কষ্ট কষ্ট সব সহ্য করতে হবে। ও আমার মা বোনরা, শুধু চাই সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কালেমার রাস্তায় যারা চলবে তারা মার খাবে, কালেমার পথে যারা চলবে তারা লাঞ্ছিত হবে, কালেমার রাস্তায় যারা চলবে তারা অপমানিত হবে। রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেছেন তোমাদের জান আর মাল একমাত্র আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দিতে হবে, তাহলে তোমরা ইমানদার হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমরা ইমানদার হতে পারবে। ও আমার মা বোনরা, খেয়াল করতে হবে, ফাতেমার গলার মধ্যে যে মালাটা, সেইটা হলো আমাদের বিশ্ব নবীর কালেমার মালা। সবাই বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে আমার মা বোনেরা? নবীজি 12:36 এখানে ফোন রেখে দেন, ফোন এখানে রেখে দেন। হ্যাঁ বলছি এখানে রেখে দিলে ভালো হবে, দূরে ঠিক না? খেয়াল করেন, কষ্ট লাগছে মা বোনেরা? ইসলাম এসেছে রক্তের বিনিময়। কিসের বিনিময়? আপনাকে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। সেই কষ্ট হলো মেয়েদেরকে পর্দা করতে হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন। ওই জিবরাইল ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধু 3 দিনকের ক্ষুধার্ত, কিন্তু পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, চাটাইয়ের খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, কিন্তু ঘুমিয়ে আছে। আমি কেমন করে তারা ডাক দিব? ডাকতে তো সাহস পাই না। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে জিবরাইল, আমার বন্ধু ঘুমায় না রে, ঘুমায় না, 2টা চোখ বন্ধ করে আছে। এ জিবরাইল, তুমি আমার বন্ধুকে ডাক দাও। জিবরাইল বলতেছে, আপনার ঘুমের বন্ধুকে ডাক দিলে আমার বড় বিয়াদবি হয়ে যাবে, আমি ডাকতে পারবো না। আমার বন্ধু ঘুমায় না, ঘুমায় না, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবীজি কার জন্য কাঁদতেছেন? উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুকে ডাক দেওয়ার সাহস আমার নাই, গায়ের মধ্যে ধাক্কা দেওয়ার সাহস আমার নাই। আল্লাহ বলেছেন, ও জিবরাইল, তোমার গালের জিহ্বাটা আমি ঠান্ডা করে দিয়েছি। কেমন করে দিয়েছে? জিবরাইলের গালে জিহ্বা ঠান্ডা। এ জিবরাইল, তোমার গালে জিহ্বা ঠান্ডা, আমার বন্ধুর পায়ের কাছে যাও, আমার বন্ধুর পায়ের তলাতে তোমার জিহ্বাটা লাগায়া দাও। আমার বন্ধুর পায়ের তালুতে তুমি চুম্বন করো। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আল্লাহ হুকুম করলেন জিবরাইলকে, জিবরাইল তোমার গালে জিহ্বা ঠান্ডা, আমার বন্ধু ঘুমিয়ে আছে, তোমার গালে জিহ্বাটা বের করে নিয়ে আমার বন্ধুর পায়ের তালুতে লাগায়া দাও। আল্লাহর হুকুমে জিবরাইলের জিহ্বা খাড়া দিয়া বিশ্বনবীর পায়ের তালুতে যখন লাগাইলেন, আমার নবী ঠিক পাইছেন, ঠান্ডা পাইছেন, উঠে বসে পড়লেন। দেখতেছে জিবরাইল আমার পায়ের মধ্যে চুম্বন করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি তো কোনোদিন আমার পায়ের মধ্যে চুম্বন করো না, কিন্তু আজকে কেন আমার কদমের মধ্যে পায়ের মধ্যে চুম্বন করতেছ? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা মতো কিছু আমি করি নাই। ওই মহান আল্লাহ আমাকে অর্ডার করেছে, আমাকে হুকুম করেছে আপনার কদমের মধ্যে চুম্বন করার জন্য, তাই আপনার কদমের মধ্যে চুম্বন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি কোরআনে, ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো, অন্ধকার কবরে দয়া যে করিয়া তোরাই
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, কষ্ট পায়েন না, একটু নিরিবিলি একটু শুনেন। কষ্ট লাগছে আপনাদেরকে? আপনারা শুনতে পাচ্ছেন ভালো মতো? খেয়াল করেন। দয়ারে নবী, মায়ারে নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল। ঠিক আছে, থাক এখানে। হে জিবরাইল, তুমি কেন আমার কদমের মধ্যে চুম্বন করলে? আমি রাসূল জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন জান্নাতের বুরাক আপনার ঘরের দরজায় বান্দা, এই দেখেন জান্নাতের পানি, এই দেখেন জান্নাতের পোশাক আপনার বন্ধু আপনার জন্য পাঠাইছেন। আপনাকে মেরাজের রজনী আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছেন। আপনাকে আরো সাজিয়ে আল্লাহর দিদারে আপনাকে যেতে হবে। কার দিদারে বলেন তো? আল্লাহর দিদারে আপনাকে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি দুইটা চোখের পানি আমার নবীজি ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখের পানি আপনি ফেলে কাঁদতেছেন? এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে আপনি কেন কাঁদেন? আমার নবী ডেকে ডেকে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি যদি মেরাজ করতে যাই আর মেরাজ থেকে ফিরার পথে যদি মেরাজের কথাগুলো আমি ঘোষণা করে দিই আর আমার তামাম পৃথিবীর উম্মতরা যদি এই খবরটা পেয়ে যায়, আমার উম্মতরা কষ্ট পাবে। আমার উম্মতকে না নিয়ে আমি একা একা আরো স্বাধীনে মেরাজ করতে পারবো না। আমি আমার উম্মতকে না নিয়ে আমি যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, কেন তুমি আমার বন্ধু? দেখো আমার বন্ধু কেন কান্দে? এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে আমি আল্লাহ দাওয়াত করেছি, আমি আল্লাহ আরো সাজিয়ে আসার জন্য আমার বন্ধুকে আমি অর্ডার করেছি, হুকুম করেছি। হে জিবরাইল, আমার বন্ধু কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু উম্মতকে রাখিয়া একা একা তিনি আরো সাজিয়ে যেতে পারবে না, মেরাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু মেরাজের জন্য আমি আল্লাহ আমার বন্ধু উম্মতের পুরস্কার প্রদান করার জন্য বন্ধুরা ডাকতেছি। কি দেওয়ার জন্য? পুরস্কার প্রদান করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা কষ্ট পাবেন না, উত্তম কথা শুনে যান। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্রন্দন করবেন না। আপনার উম্মতের পুরস্কার প্রদান করার জন্য ওই আরশ আযীমের মধ্যে একটা মিটিং হবে, সেই মিটিং এর মধ্যে আপনাকে ডাকার জন্য, সেই মিটিং এর মধ্যে আপনার উম্মতের পুরস্কার প্রদান করবে। এই জন্য আপনাকে ডাক দিছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খুশি হইয়া উম্মতের পুরস্কারের জন্য খুশি হইয়া দয়ার নবী জান্নাতের পানি দিয়ে ওযু করলেন, দয়ার নবী জান্নাতে পোশাক পরলেন, জান্নাতে বুরাকের পিঠে সওয়ার হয়ে আমার নবী আরশ আযীমের দিকে রওনা দিলেন। আরশ আযীমের দিকে আমার নবী রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার নবী যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ছেড়ে ষষ্ঠ আসমান যখন ছাড়লেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এখন আর বুরাকে চলে যেতে পারবে না, এখন রবে চলে যেতে হবে। বুরাক বলতেছেন, আমি আর যেতে পারবো না। জিবরাইল বলতেছে, আমি আর যেতে পারবো না। 6000 নূরের পাখা জোরে তাজাল্লি হয়ে যাবে, আমার যাওয়ার ক্ষমতা আর ওখানে নাই। নবীজি বলছে, তুমি যেতে পারবে না, তুমি পুরে সাক্ষাৎ হয়ে যাবে, তাজাল্লি হয়ে যাবে। আমি নবী কেমন করে সে আরো সাজিয়ে যাব? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো সাজিয়ে নেওয়ার জন্য রবের রব পাঠাইতেছেন। সঙ্গে সঙ্গে আরো সাজিন থেকে আল্লাহ রব পাঠিয়ে দিলেন। আমার নবী বুরাক ছেড়ে রবে উঠে পড়লেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রব উঠে পড়ো। রব যখন এসেছে, রব ছেড়ে আরো সাজিনে চলে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আরো সাজিনে যখন গেছেন, সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী
দয়ার নবী, মায়ার নবী আরশ আজিমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। দুনিয়ার কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে কি যায়, কি যায় না? দেখেন আমার আপার আজকে বিয়ে নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, পিঠা বানিয়ে নিয়ে আসছে। বিয়ের প্রশংসা তো করতেই হয়, তার কারণ বিয়ের বাড়ির পিঠা না আমার কপালে আছে, আমার জন্য নিয়ে আসছে, বুঝছেন? আমার কপালে এই দেখেন, আমার আসলে কালেমার ভালোবাসা, কোরআনের ভালোবাসায় দেখেন আসছে। কোন জায়গা যেন বেলকুচি থেকে আসছে, আমার আপারা আমাকে নিয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বেলকুচিতে আমাকে নিয়েছিলেন, সেখান থেকে আজকে শুনছে আমি এখানে আসছি, এখানে আমার সঙ্গে দুইজনে আসে দেখা করতে। আমার আপার স্বামী অনেক অসুস্থ ছিল, বিছানায় পড়েছিল, পায়ের সমস্যা ছিল, দেখে আসছিলাম, দোয়া করে আসছিলাম। এখন সে বিধবা হয়ে এখানে এসে বসছে, স্বামীটা মারা গেছে। যতবার অসুস্থ হয়েছে ততবার আমাকে ফোন দিছে। আমি তাহাজ্জুদে নামাজ পড়ে পরে আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ যদি তার হায়াত থাকে হায়াত দাও, আর নাইলে যদি হায়াত না থাকে ইমানের সাথে মরণ দিয়ে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যেন ইমান নিয়ে বাঁচতে পারি, আমরা যেন ইমান নিয়ে মরতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? মন পাখি খবরদার, আমার ইমান যেন হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার, হাসর মিজান দিবে কে পারি। মন পাখি রে উঠা নবীর তেরি, রাসূল নিজে মাঝি হইয়া রে। মন পাখি রে দিবে যে পার করি রে। মন পাখি খবরদার, আমার ইমান যেন হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার, কিসের তো বিলাসিতা, কিসের বাহাদুরি, শূন্য আইসো শূন্য জায়গা রে। মন পাখি রে সবই রইবে পরি রে। মন পাখি খবরদার, আমার ইমান যেন হারাই না, আমার পর্দা যেন ছোটে না। মন পাখি খবরদার। আল্লাহু আকবার বলেন। ইমানের দরকার আছে কি আছে না? কারা কারা ইমান নিয়ে মরতে চায়? ইমান নিয়ে মরতে চায় কারা কারা? মা বোনেরা, ইমান না থাকলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা ইমান নিয়ে মরতে চাই, সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করতে হবে, বেঈমান হয়ে যদি আমরা মারা যাই, অনেক মা বোনদেরকে বলা হয়, ও মা বোনেরা সুন্দর করে পর্দা করেন, মাথার চুলগুলো ঢেকে চলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, মেরাজ করতে গেলেন। আল্লাহ বলতেছে, দুনিয়ার বন্ধু যদি কোনো বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়, খালি হাতে যায় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনার কাছে আমি কি নিয়ে হাজির হব? আনার মতো কিছু আমার নয়, তবে একেবারে খালি হাতে আসি নাই। এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব নিয়ে এসেছি, আর বাম হাতের মধ্যে গুনাহ নিয়ে এসেছি। ডান হাতে সওয়াব নিয়ে এসেছি, বাম হাতে গুনাহ নিয়ে এসেছি। তবে রব্বুল আলামিন আপনার কাছে আমি সওয়াব রেখে যাব, আর গুনাহ আমার সঙ্গে নিয়ে ফিরিয়ে নিয়ে যাব। আল্লাহ বলেছেন, বন্ধু আপনি সওয়াব আমার কাছে রেখে যাবেন, গুনাহ আপনার নিজের কাছে কেন ফিরিয়ে নিয়ে যাবেন? দয়ার নবী, মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ সওয়াব আপনার কাছে রেখে যাব, গুনাহ আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এই জন্য যেদিন হাসরের ময়দানে শুরু হয়ে যাবে, যেদিন কোরআনের অক্ষরগুলো কোরআন থেকে উঠে চলে যাবে, এই আসমানটা সোহাগ মাথার মধ্যে যখন নেমে চলে আসবে, মা বোন আপনাদের বোঝানোর জন্য বলতেছি,
হয়তো বা বুঝতে না পারেন, এই যে মাথার উপরে প্যান্ডেলটা, খুঁটি ছাড়া কিন্তু প্যান্ডেল থাকে না। খুঁটি ছাড়া কি প্যান্ডেল থাকবে? এই মাথার উপরে প্যান্ডেলটা, এই যে খুঁটি দেওয়া হয়েছে প্যান্ডেলটা টিকে রাখার জন্য। তামাম পৃথিবীর আসমান, আসমানে একটা পিলার আছে, একটা পিলারও আছে। আসমানের পিলার গুলো কোরআন শরীফটা দেন আমার হাতে। আসমানের পিলার হলো এই কোরআন শরীফ। সবাই বলেন সুবহানাল্লাহ। যতদিন মা বোনরা এই কোরআন শরীফের অক্ষরগুলো আছে ততদিন আসমানটা টিকে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন, আল্লাহ যেদিন এই কোরআন থেকে এই সাদা সাদা পৃষ্ঠাগুলো পড়ে থাকবে, কোরআনের কালো অক্ষরগুলো যেদিন উঠে চলে যাবে, 51 বাজে, 12টা 51, একটা তো বাজেনি, 51 বাজে, 12টা 51 বাজে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটু বলে নি। আমি একটা কথা খুব ব্লক করি কানে কানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরে ধাক্কা লাগে আল্লাহর আরশে। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরে ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে চাচ্ছি বলেন? ঠিক আছে ঠিক আছে, কানের কাছে বেশি কান লাগাইলে আবার শ্বশুর কষ্ট লাগছে, খেয়াল করেন। আমার নবী বলতেছেন, বন্ধু আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, কিন্তু এই যে সওয়াব আমি আপনার কাছে রেখে যাবো, গুনাহ আমার সঙ্গে ফিরাই নিয়ে যাব। এই জন্য যেদিন কোরআনের অক্ষরগুলো উঠে যাবে, সাদা পৃষ্ঠাগুলো পড়ে থাকবে আসমানের মধ্যে, তখন আর পিলার যখন থাকবে না, তখন আসমান দোল খেতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আসমান সোহাগ মাথার মধ্যে যখন চলে আসবে, এখন তো হাজার হাজার মাইল কত করে আসমান, কিন্তু সূর্যের মুখ কয়টা? এখন কয়টা? হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন সূর্যের মুখ হবে 12টা, আর এই মাথা আসমান তখন সোহাগ মাথার মধ্যে চলে আসবে। সূর্যের মুখ হবে তখন 12টা, আর 12টা সূর্যের মুখ যখন জমিনের মধ্যে লাগবে, 12 সূর্যের তাপ জমিনের মধ্যে লাগলে মাটি তখন পুড়ে তামা হয়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী, যখন দেখবেন আসমানটা দোল খেয়ে আমার উপরে যদি পড়ে যায়, ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আর রহমানে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও আসমান একটু জমিনের সাথে মোলাকাত করো। আর আসমান যদি জমিনের সঙ্গে মোলাকাত করে, পৃথিবীতে ঘর বাড়ি যত সুন্দর বিল্ডিং হোক না কেন, যত সুন্দর দালান কোঠা হোক না কেন, গাছপালা হোক না কেন, সব
সব জমিনে মিশে যাবে, সব জমিনে মিশে যাবে, কিন্তু আল্লাহর ঘর আর কোরআনের ঘর কোনোদিন ধ্বংস হবে না, মিশবে না। ও আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহর ঘর মসজিদ আর কোরআনের ঘর হলো মাদ্রাসা। আমি আপনাদেরকে বলে যাই, সুন্দর একটা তালিমের বৈঠক করেন, পারবেন না? একটা জায়গায় নির্ধারিত করে ফেলেন, এইখানে আমরা একটা ওয়াজের ব্যবস্থা করব, যেখানে পাবেন এই যে বিল্ডিং, আমার রাশেদা আপার বিল্ডিং, এই বিল্ডিংটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন হবে কি হবে না? যতগুলো গাছপালার, এই যে গাছপালা জীবিত না মৃত? বলেন কোন নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে দেয়। প্রাণ যারা আছে মৃত্যুকারী আছে, প্রাণ যারা আছে, যে গাছটারও প্রাণ আছে, গাছটাও মারা যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে কাঁচা গাছ, কাঁচা পাতা, ওটা আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। প্রাণ যারা আছে মৃত্যুকারী আছে, আছে কি আছে না? তবে আমার মা বোন আমরা মরবো, তবে আমরা যত জায়গার জমিনে আল্লাহর জিকির করব, আল্লাহর কথা হলো প্রচার করব, কোরআনের বাণী প্রচার করব, আল্লাহ খুশি হইয়া ওই জমিনটা আমাদের জন্য, আমাদের পক্ষে সুপারিশকারী বানাইয়া দেয়। খেয়াল করবেন আমার মা বোনেরা, নবীজি পৃথিবীর জমিনে আমাদের জন্য দোয়া করে গেছেন। নবীজি আমার সেজদায় পড়ে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে আমার দিনের নবী সেজদায় করে যাবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি এক ফোঁটা যদি ওই জমিনের মধ্যে পড়ে, তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে। জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে আমার বন্ধুর কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। সুসংবাদটা কি একটু ভালো করে শুনে রাখেন। সুসংবাদটা কি? দেখবে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন। জিবরাইল দা কে বলে, নবীজি গো কাঁদেন না, আপনার ওই চোখের পানি আমার আল্লাহ সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সেজদায় পড়ে কান্দে নবী, উম্মতি বলে জানে যার, মাফি করে দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, বেশি সময় আলোচনা হবে না, তার কারণ আপনাদের জন্য সেই গরুর বসার ভুনা খিচুড়ি হয়ে গেছে, খাবেন না। ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না, একে তো বৃষ্টির দিন, খিচুড়ি ভাত অনেক মজা আছে কি আছে না। তারপরে আমার রাশিদ আপা গরুর গোশ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। খেয়াল করতে হবে। তবে আমার মা বোনেরা, এই যে আমার নবী, সংক্ষিপ্ত করতেছি, আমার নবী কাঁদতেছেন। জিবরাইল বলতেছেন, নবীজি গো কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। তবে আমার নবীজি কাঁদতেছে, আমার উম্মত গুনাহগার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের হাতে একটা মশকুটা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মশকুটা নিয়ে এসে জিবরাইল আমার নবীজির সামনে দিয়েছেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেজদায় ওঠান, আপনার উম্মতের ফয়সালা আল্লাহ দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।